আজকে আমরা দেখতে পেলাম যে একটি জেলার আমির সাহেব টাকা সহ আজকে বন্ধের দিন এত বিশাল অঙ্কের টাকা নিয়ে উনি প্লেনে যাতায়াত করার চেষ্টা করছিলেন। নিরাপত্তা বাহিনী তারা তল্লাশি করে সেইগুলো পেয়েছে। এছাড়াও আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে পেলাম ফেনীর একজন এমপি প্রার্থী, ওনার বাড়িতে ব্যালট পেপার সিল, এটাও কিন্তু ভালো লক্ষণ দেখলাম না। এছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখলাম যে ভোটার স্লিপ দিতে গিয়ে টাকা, জ্যাকেটের মধ্যে টাকা, এগুলাও দেখছি। আবার যেটা সিলেটে আমাদের একটা ঐতিহ্য আছে, সেই ঐতিহ্য একটু যেমন কি আমার কাছে মনে হচ্ছে খারাপ লাগছে যে আজকে সোফানিঘাট একটা বাড়িতে একজন নেতার, দলীয় নেতার বাসা থেকে লাঠি, সোটা ইত্যাদি ইত্যাদি উদ্ধার করেছে। আমরা ইতিমধ্যে আরও আমাদের কাছে হয়তো আমরা রাত্রে দেখি কিছু কিছু তথ্য আসতেছে, যদি এগুলো সঠিক থাকে তাহলে তো অবশ্যই যৌথ বাহিনী সেখানে অভিযান চালানো প্রয়োজন বলে আমরা মনে করি। আমি অনুরোধ করব, আপনার মাধ্যমে এটা জানাতে চাই, বিশেষ করে ঝুঁকিপূর্ণ যেগুলো সেন্টার দেওয়া হয়েছে এই সমস্তের আশেপাশে দলীয় যেই দলের হোক, আমি কোনো দলেরই আমি এককভাবে বলবো না, যেই দলের হোক তল্লাশি করেন, করে দেখেন এখানে কি আছে না আছে। এগুলা যৌথ বাহিনী বা আমাদের পুলিশ প্রশাসন, দক্ষ পুলিশ প্রশাসন আছে, এগুলো তাদের নজরে আছে। আমি অনুরোধ করব তারা যেন আজকের রাত্রিটা ভালোভাবে সেন্টারের আশপাশ বাসাগুলো, যারা কোনো দলীয় নেতার বাসা, এইগুলো যেন একটু চেক করে। কারণ ওই যে সিলেটে একটা পাওয়া গেল, এই জন্য নথিপত্র তেমন গেছিল না। এবং ইতিমধ্যে আমি কৃষি বিশ্ববিদ্যালয়ের বিসি সাহেবের সাথে আলাপ হয়েছিল। আমি এখন থেকে আধা ঘন্টা পূর্বে, আমরা 3-4 দিন পূর্বে আমরা জানতে পেরেছিলাম যে এখানে সরকারি ছুটি দেওয়া হয়েছে, কিন্তু সেখানে ছাত্ররা যাচ্ছে না। যারা এখানকার ভোটার হবে তারাই থাকতে পারে, কিন্তু যারা ভোটার নয় তার এলাকায় সে যাবে, সেখানে এখানে থাকবে। তো এটা তো ঠিক না। এবং আজকে একটু পূর্বেই জানলাম যে এখান থেকে আরও বহিরাগত অনেক এসে কিন্তু এখানে অবস্থান নেওয়ার চেষ্টা করছিল। এখানে কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রশাসন তারা এইগুলো এখান থেকে ব্যাকেট করতেছে। তাহলে এটা কিসের লক্ষণ? এছাড়াও এই ওয়ার্ডের বিভিন্ন মেস আছে, এই সমস্ত মেসে আমি মনে করি প্রশাসন, তারা জানা আছে কোথায় মেস আছে, মেসগুলো চেক করে দেবো। কারণ আমরা চাই সিলেটে একটি শান্তিপূর্ণ নির্বাচন, যেই আসুক সমস্যা নেই। এখানে তো বিএনপির একজন প্রার্থী, আমাদের জামাত ইসলামের একজন প্রার্থী, যেই আসুক আমাদের সিলেটের জন্য কোনো সমস্যা নেই। কিন্তু সমস্যাটা হচ্ছে যাতে নির্বিঘ্নে ভোটাররা উপস্থিত হয়ে দীর্ঘদিন 17 বছর পরে ভোট দিচ্ছে। আমি তো একজন ডাক্তার, সুদূর উনি আমেরিকাতে থাকতেন, উনি আসছেন, ওনার ফ্যামিলিতে 5 জন, উনি উৎসাহের সহিত খোঁজ করছেন এই ওয়ার্ডেরই ভোটার যে আমার ভোটার স্লিপটা পৌঁছে দেওয়ার জন্য। তাহলে বুঝতে পারতেছেন যে মানুষ কতটুকু আগ্রহ। আমরা এই সিলেটকে কোনো কলঙ্কিত যেন না করি। আমরা এই সিলেটে অবাধ এবং সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যেই আসুক আমরা সাধুবাদ জানাবো।